বাংলাদেশের যেহেতু প্রায় 90% লোক মুসলমান এবং আমাদের আয়োজন উৎসব উদযাপনের অনেক কিছুর সাথে আরবি ক্যালেন্ডার জড়িত। মহররম মাসও দেশে গুরুত্বপূর্ণ মাস। আপনারা জানেন যে আশুরা বাংলাদেশের সমস্ত সরকারি ছুটি। আজকে 1 তারিখ হলে 10 তারিখে সরকারি ছুটি হবে এবং এই দিন বাংলাদেশের অনেক মানুষ রোজা রাখেন। আমাদের যারা শিয়া সম্প্রদায়ের মুসলমান আছেন ওনারা তাজিয়া মিছিল করেন, শোক মিছিল করেন, কারবালার ঘটনাকে স্মরণ করেন। তো এটা ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে, এবং আমাদের দেশে যারা আলেম ওলামায়ে কেরাম আছেন তারা এটাকে কেন্দ্র করে বক্তব্য দেন, মসজিদে মাদ্রাসায় খুতবা দেন। তো এটা নাগরিক হিসাবে বাংলাদেশের মানুষ আশা করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি আশা কার কাছে করবেন? একটা অনির্বাচিত সরকারের কাছে আপনি কত আশা করবেন? সে আপনাকে মৃত্যু থেকে বাঁচানোর কোনো নিশ্চয়তা দেয় না। সে বাণী দিয়ে কি করবে? সে প্রত্যেক দিন এত এত বাণী দেয় যে বাণীর সাথে আমার আপনার ন্যায্যতার কোনো প্রশ্ন নাই। অতএব তার বাণী আসলে আমরা চাই কি না? আমরা তো চাই সে আসলে চলে যাক, সে আসলে বিদায় হয়ে যাক, সে কোনো না কোনোভাবে ক্ষমতা ছেড়ে দেখ, পালিয়ে যাক কোনো দেশে, তার পছন্দের কোনো দেশে সে প্রয়োজনে পালিয়ে যাক, সে হিজরত করুক। আমরা তাকে হিজরতের জন্য যদি তাকে ঘোড়া টোড়া কিনে দিতে হয় আমরা সেগুলো কিনে দিব। আমরা যদি হিজরতের পথ সেফ গার্ড করতে হয় তাকে কোনো দেশে পালানোর জন্য, সেটার জন্য আমরা পাহারা দিয়ে তাকে পালানোর ব্যবস্থা করব। তো সে যদি লক্ষণ সেনের মতো পালিয়ে যেতে চায় ওটাই হলো বেস্ট অপশন। আপনাদের মনে থাকার কথা, বখতিয়ার খিলজি যখন আসছিল তখন বাংলার যে জালেম রাজা ছিল, অত্যাচারী রাজা ছিল, সে পিছনের গেট দিয়ে নদীয়াতে পালিয়ে চলে গেছে। তা আমরা সেই দিনটার অপেক্ষায় রইলাম যে বাংলাদেশের এই যে নতুন লক্ষণ সেন, রবার্ট ক্লাইভের উত্তরসূরি যারা আছে তারা কোনো একদিন এরকম পিছনের গেট দিয়ে পালিয়ে যাবে, সেই দিনটার অপেক্ষায়। আর তার বাণী আসলে আমাদের দরকার আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। সরকারকে 1 বছরের ঋণ পরিশোধ করতে হবে 3,34,000 কোটি টাকা। কিন্তু আমরা দেখছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সফরে গিয়েছেন সেখানে চীন থেকে আবার $20 বিলিয়ন ঋণ নিতে পারে এরকম একটি খবর গণমাধ্যমে এসেছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এত ঋণের পরেও ঋণ নিয়ে ঋণ শোধ। বাস্তবতা হচ্ছে যে ওই যে আহ্বায়ক মহোদয় যেটা বললেন, যেই পদ্মা সেতুটা বিএনপি সরকার যখন এটার প্ল্যান করেছিল এস্টিমেশন, তখন এটার খরচ ছিল 8,000 থেকে 8,500 কোটি টাকার মধ্যে। এটার ইনফ্লেশন অ্যাডজাস্ট করলেও আপনার 2021-22 সালে এটার কাজ শেষ হইতে কোনোভাবেই 15,000 কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা ছিল না। তো 15,000 কোটি টাকার একটা প্রজেক্ট আওয়ামী লীগ সরকার প্রায় 35,000 কোটি টাকায় শেষ করছে। এই পদ্মা সেতু প্রজেক্টের সাথে রেল লাইনের প্রজেক্ট ছিল না, কারণ যারা অরিজিনাল প্ল্যান করেছেন তারা বলেছেন এটার প্রয়োজন নাই। আপনারা বুঝবেন যে গ্রামের সাথে বি গ্রামের একটা কানেকশন দরকার, একটা পথ দরকার। আপনি একটা ব্রিজ করে দিলেন, আপনি কি এখন আবার একটা এয়ারপোর্টও করে দিবেন? আপনি কি একটা ট্রেন লাইনও করে দিবেন? প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, আমাদের তো অলরেডি রিভার কানেক্টিভিটি সেখানে আছে। আমাদের এই আরিচা, তারপরে আরও অন্য যে ঘাটগুলো আছে, এগুলো তো ফাংশনাল রিভার পয়েন্ট আছে আমাদের।